হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করলাম। তো দেখো, মেঘের অবস্থাটা দেখতেই পাচ্ছ। আজ 3 দিন ধরে একই রকম অবস্থা। বৃষ্টি তো হচ্ছে না, শুধু মেঘ আছে আর প্রচণ্ড গরম। তো গরমের মধ্যেও তো কাজকর্ম তো সবই থাকে। তো সকাল সকাল আমি কিন্তু জামা কাপড় ধুয়ে নিয়েছি। এখন বাজে 9টা মতো। ছেলেকে টিউশন পাঠিয়ে তারপর কাজ শুরু করলাম। তো জামা কাপড়গুলো সব মেলে নিলাম, তারপর ঘরের কাজকর্ম করব। আর এদিকে দেখো, বিছানাটা কিন্তু আমি সকালবেলায় একবার ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু ছেলে যেহেতু উপরে বসে পড়াশোনা করছিল, তো এলোমেলো হয়ে গিয়েছিল, তাই আমি আবারও সেটাকে ঠিক করে নিলাম। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো আমি হাতে করে ঝেড়ে নিলাম, কারণ কালকেই পরিষ্কার করেছিলাম, সেই জন্য পরিষ্কারই আছে। আর ছেলে মাঝে মধ্যে হাত দেয়, ওই জন্য ফুলগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যায়। তো এই দেখো, আরেকটা কথা বলি, আমার কোয়ার্টারে কিন্তু কোনো দামি জিনিসই নেই। আমার কেন, কারো কোয়ার্টারে থাকে না, 2-1 জন ছাড়া। তো যেগুলো থাকে সেগুলো নিয়েই খুশি থাকতে হয়। আমরা কিন্তু এটাতেই অনেক খুশি। হাজব্যান্ডের সাথে থাকতে পেরেছি, যে কটা দিন থাকবো তাতেই আমাদের আনন্দ। দামি জিনিসের কোনো দরকার নেই, তবে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর আমাদের মেয়েদের একটা স্বভাব থাকে, যেখানেই যাই না কেন সেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি, তা যেমনই জিনিস হোক, দামি বা কম দামি। আর দেখবে, ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কাজে কিন্তু অনেকটাই এনার্জি আসে। নেগেটিভ এনার্জিগুলো সব দূরে সরে যায়। আমার কিন্তু এভাবে কাজ করতেই ভালো লাগে, কিন্তু প্রতিদিন এভাবে দেখানো সম্ভব হয় না বলে আমি দেখাই না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো, আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তারপর আমি চলে আসলাম ছেলের যে বইগুলো রাখা থাকে সেখানটা একটু পরিষ্কার করতে। এটা আগে করে নিলেই ভালো হতো, কিন্তু তখন অতটা খেয়াল হয়নি। তারপর ও বইগুলো সব এলোমেলো করে রেখে দিয়েছিল, সেই জন্য সেগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর অনেকে ভাবে যে কোয়ার্টারে থাকলে নাকি কিছু কাজ থাকে না, শুধু রান্না বান্না আর বসে থাকা। কিন্তু আমার মনে হয় বাড়ির থেকে অনেক বেশি কাজ এখানে থাকে, আর পুরো কাজটাই কিন্তু একা হাতে সামলাতে হয়। আর সব থেকে বড় কাজ হলো হাজব্যান্ডের ডিউটি টাইম টু টাইম খাবার দেওয়া, বাচ্চা সামলানো, এগুলোই কিন্তু সব থেকে বড় কাজ। হাঁপিয়ে পড়েছিলাম বলে একটু জল খেয়ে নিলাম, তো মাঝে মধ্যে জল খাওয়া খুবই ভালো, আমার হয়ে ওঠে না। আর এই দেখো, এটা হচ্ছে বিকেলের ভিডিও। আর যে কিউটিটাকে দেখলে, ওর নাম হচ্ছে সৃষ্টি। ওর আজ অন্নপ্রাশন। বাড়িতে তো নেই যে বাড়ির লোকজন সবাই থাকবে, তাই আমরা পুরো বাঙালি ফ্যামিলিই কিন্তু গিয়েছিলাম ওর অন্নপ্রাশনের জন্য। আর ওকে খাওয়ানো হলো মন্দিরে। আর আমরা কিন্তু পরিবারের কাছে না পেলেও এরকমভাবে সবাই একসাথে মিলেমিশে থাকি, আর এইভাবেই আনন্দ করে কাটাই। আমরা কিন্তু সবাই সবার পরিবারের লোকজন। তো যাই হোক, এই দেখো কিউটিটার খাওয়ানো হয়ে গেল। আমিও কিন্তু খাইয়েছিলাম, কিন্তু যাই হোক আমার ভিডিও করা হয়নি, তাই লাস্টে একটা ফটোই দিয়ে দিলাম, ফটোর করা ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের মতো সবাইকে বাই বাই। সবাই ততক্ষণ সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।